মেক্সিকো কানাডা থেকে এখনও প্রাণঘাতী মাদক ঢুকছে এমন অভিযোগ করে আগামী ৪ মার্চ থেকে প্রতিবেশী দুই দেশ ও চায়নার পণ্যের উপর শুল্ক আরোপ করবে আমেরিকা। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক জানান, শুল্কের হার 25% হবে কিনা তা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট নিজেই। তবে মেক্সিকো এবং কানাডা উভয়ই সীমান্তে কঠোর পরিশ্রম করছে বলেও জানান কমার্স সেক্রেটারি। এরপরও ওই দুই দেশ থেকে আসা মাদক বন্ধ হচ্ছে না বলে জানান তিনি। তার দাবি, মাদকের একটা বড় অংশ ফেন্টানিল আকারে উৎপাদন ও সরবরাহ করছে চায়না। বাড়তি 10% শুল্ক আরোপের পরে চায়নার পণ্যের উপর সব মিলিয়ে 20% শুল্ক আরোপ করা হবে বলেও জানান তিনি। ট্রাম্পের এই শুল্কারোপ শুরুতে নিত্যপণ্যের দামে কিছুটা প্রভাব ফেললেও এটি প্রতিবেশীদের ফেন্টানল পাচার বন্ধে কাজ করবে বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষক ফ্রান্সিস স্টেসি। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুযায়ী আমেরিকায় 2023 সালে সিনথেটিক মাদক সেবন করে মৃত্যু হয়েছে 72,776 জনের। এদের মধ্যে বেশিরভাগেরই মৃত্যুর কারণ কানাডা ও মেক্সিকো থেকে পাচার হয়ে আসা প্রাণঘাতী মাদক ফেন্টানিল।